মরুভূমির ভিতরে হযরত ওমর কাঁদতেছে গভীর রাত্রে মরুভূমিতে। আবু যর গেফারি বলতেছে, আমিরুল মুমিনিন, অনেক সময় ধরে আপনাকে খুঁজতেছি, আর আপনি মরুভূমির মধ্যে কাঁদতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, আবু যর, একদিন আমি এই মরুভূমিতে রাখাল ছিলাম, উট আর দুম্বা চড়াতাম। সন্ধ্যার সময় বাড়িতে গেলে আমার বাবা আমার কান ধরে বলতো, ওমর, এই তোর শরীর থেকে উটের পেশাবের গন্ধ আসে কেন? এই তোর শরীর থেকে উটের লাত দেখা যায় কেন? আমি তখন বলতাম, বাবা, উট চড়াতে চড়াতে হঠাৎ ঘুমায় যেতাম, আর ঘুমায় গেলেও পেশাব পায়খানা করছে, ওগুলো ছিটা ফোটা হয়তো আমার শরীরে লাগছে। বাবা তখন বলতো, ওমর, তুই একটা গাধা, তুই একটা গাধা রে, তুই মানুষ না। যে ওমরকে একদিন আমার বাবা গাধা গাধা বলে তিরস্কার করেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? আমাদের বাংলাদেশে একই ছেলে 3 মাস্টার, ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়, ওই ছেলের বাংলা অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500 টাকা বেতন দেয়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নাই। একই ছেলের কয় মাস্টার? 3টা মাস্টার। চিন্তা করছেন? ছেলেকে যদি বলা হয় কোথায় দিচ্ছেন, প্রাইমারি দিচ্ছেন, কি জন্য ভাই? আপনাকে গ্রামে কি কচু হাফেজি মাদ্রাসা নাকি আছে? তো হাফেজি মাদ্রাসা না দিয়ে প্রাইমারি দিলেন কেন? উপবৃত্তি। উপবৃত্তি যেরকম কি বৃত্তি? উপবৃত্তি। 3 মাস পরে ছেলে এসে বলতেছে, আব্বা, আমি নিজে নিজে কোরআন পড়ে পারি। বাপ বলতেছে, আমার হুজুরের কথা মনেই নাই রে। 3টা মাস হলে একটা হুজুর ছেলেকে পড়ায়, হুজুরের কথা মনেই নেই। 3 মাস পরে এসে এখন বাবা হুজুরকে বলতেছে, হুজুর, এত কষ্ট করে আমার ছেলেকে আপনি কোরআন পড়ালেন, আমি শুনলাম আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। ধর এখন কি নেওয়া জায়েজ নাই? ফতুয়া মারছে কয় মাস পর? ইংরেজি মাস্টারকে ফতুয়া দিছে, বাংলা মাস্টার দিছে, ফতুয়া মারছে কার উপর? হুজুরের উপর। আজকে বাংলাদেশে যত ফতুয়া চলতেছে হুজুরের উপরে। ধরে কোন কথা ঠিক কিনা? ফতুয়া মানে আইন, ফতুয়া মানে বিচার। আজকে শাসলে বসলে চোর ডাকাতের কোনো গল্প হয় না, গল্প হয় হুজুরকে নিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, এই কোরআনের দাম আছে, কিন্তু বাংলার মুসলমান এখনো বুঝবার পারেনি কেমন দাম। এটা বোঝানোর জন্য বলতেছে, ওদিকে গল্প করে কি? আপনারা এই কচু আর যুবকেরা যারা মাহফিল করতেছো, তোমরা পর্দার ওই পারে দেখো তো, কথা কয়কে দেখো। এই ছেলে, এই খালি তবরক পাক করলে হবে না, দেখো তো এই সাইডে কথা কয়কে। আশ্চর্য কথা। আমার ওয়াজ আমি বলি, শোনেন, ভালো একটা সন্তান যদি লিবার চান, ভালো একটা মায়ের দরকার, বুঝলেন? ভালো মা যদি না হয়, তার সন্তান কোনোদিন ভালো হবে না। কোরআনের মাহফিল বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘরে এরা ভালো মায়ের সন্তান। পেটত বাচ্চা নিয়ে মা নামাজ পড়ে, পেটের মধ্যে বাচ্চা চাপা খায়, ফেরেশতা কয়, আল্লাহ দেখো, তোমার বান্দি পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, বাচ্চার কষ্ট হলো। আল্লাহ কয়, সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ও শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজি বানায় দিল। 11 মাস খিদা লাগে না, রোজার মাসে আর বেশি খিদে। আমার রোজার চাঁদ উঠলে খালি খিদা লাগে। আমি বললাম, তোর মার কাছে যা, খিদে কেন লাগে বলে বলবে। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, আমার রমজান মাসে আমার খিদে বেশি খেন। তখন বলে, এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন পেটে আসলি রমজান মাসে, তোর দাদি আমার কয়েছে, বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে কিন্তু আমার লাথি শুকা যাবি। খালি তুই কি তাজা করার জন্য আমি রোজার মাসে খাইছি রে। এই জন্য তোর পেটের মধ্যেই রমজান মাসে খাওয়ার অভ্যাস আছে, তুই বেড়ে আসার ভালো থাকবো। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো মায়ের সন্তানেরা পর্দার উপরে প্যাঁচ প্যাঁচ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মায়ের সন্তান এত রাত মেলার মধ্যে ঘুরবে না, এত রাত। কথা কন না কেন? কথা কন না কেন? কিসের ভয়? ভয়
আমার লোক কেলে ভরে গেছে রে বুড়িয়া, তুই কি রে, তুই সিয়ারত বলছো কে রে, এত ছোট মানুষ তুই সিয়ারত ভালো হবে। আর যেন কথা না হয়, একবারে বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে ভালো মায়ের সন্তান যে বোঝেন না, একবার করলেই বোঝে, এ বুঝিছে আলহামদুলিল্লাহ। হযরত ওমর সেই কোরআনের কারণে, একদিন গাধা ছিল, সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। মদিনার মসজিদের মেম্বরে বসে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক, যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেছেন কবরের কাফনের উপরে সূরা মুলক তার একটা চাদর হবে। কবরের বাপেরও ক্ষমতা নাই তার দেহ স্পর্শ করে তাকে কোনো শাস্তি দেয়, সূরা মুলকের আমলের কারণে কবর আযাব থেকে আল্লাহ তাকে মাফ করে দিবে। শুধু ফজিলত হিসাবে সূরা মুলক পড়লে হবে না, এই সূরা মুলকের প্রথমে আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে, সমস্ত ক্ষমতার মালিক কে। এখন কেউ যদি বলে যে আমার দল ক্ষমতাত আছে না, কেউ যদি হঠাৎ বলে যে ভাই আমার দল তো এখন ক্ষমতাত আছে, আমার কোনো টেনশন নাই, এ কথা বলা মাত্রই লোকটা কাফের হয়ে যাবে। আমার অনেক সময় বলি না এটা আমার লক্ষ্মী বউ রে, ভাই দেখাচ্ছি মনে কে দিলেন না, এটা আমার লক্ষ্মী বউ, এ কথা বলার সাথে সাথে মুশরিক হয়ে যাবে। কারণ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের একটা দেবতার নাম, ধরে কোন কথা ঠিক করে, কিন্তু আমরা তো অনেকে বুঝি না। আজকে একটু সুযোগ পাচ্ছি আপনাকে একটু বুঝাই নাকি, কোন কষ্ট নিচ্ছেন মনে হয়, একটু সময় লাগবে বোঝেন শোনেন না, সারা রাত না, এক গরু দিয়ে 6 মণ চাউলের বিরিয়ানি হচ্ছে, পাগলা হোসেন গাছে গাছে লোকমায় লোকমায় গোস্ত খাবেন, খাবেন না, দেওয়ার সময় দেখবেন খাড়া হওয়ার আর জায়গা থাকবে না। আজকে পোলা দেওয়ার সময় মাইক বন্ধ হবে, গোপনে গোপনে কাম করবো, ওরা যেন বুঝবার না পারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আমার দল ক্ষমতায় না, আমার আল্লাহ ক্ষমতায়। কে এই কথা বলতে, ক্ষমতায় কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওমর ফারুক এই আয়াতটা তেলাওয়াত করে মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু হবে তখন ক্ষমতার মালিক তুমি হবা, এটা একটু নিজের চোখে আমি দেখবার চাই, নিজের চোখে একটু দেখতে চাই। ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ দেখতে পান 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক ছদ্মবেশে রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি সালাম দিলেই সালামের উত্তর দিব না, তুমি দুধ চাইলে তোমাকে দুধ দিবার পারবো না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করেছি, এখন আমার পরিচয় দিলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আমি দেখতে পারবো না। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? এই দৃশ্য দেখতে গেলে আমাকে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে, এখন পরিচয় কেমনে দেই? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় তুমি এমপি না, আসল পরিচয় তুমি মন্ত্রী না, আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন?
আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। এখন যদি বলে আমাদের আসল পরিচয় কি, তখন আপনার উত্তরে কি বলবেন? যারা বলবেন না, আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আজকের দিনে মুসলমান বলে যারা পরিচয় দিবে না, মরার সময় তারা মুসলমান হয়ে মরবার পারবে। জবান খুলে বলেন আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, এ সবাই কইতে কি হয়? আরো জোরে, জোরসে বলেন, জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ। অনেকে বলতেছে না, জানেন এই মুসলমান শব্দটা অনেকে বলতে দ্বিধা করতেছে। দ্বিধা করবে তো, আল্লাহ বলেছেন অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই আবার এসে কি শুরু করলে? ওয়াজ করে দিবি না দিবি না রা? এই বাংলাদেশে ওয়াজ করতেছি কয় বছর হলো জানেন? আপনারা কি মনে করতে থাকেন ওয়াজের বয়স কত? 36 বছর। 36। ও আচ্ছা আচ্ছা, ক্যামেরাম্যানের জন্য করে তো সেটা হামাক কবারে পাগলা, সব কটা সাইজ করো। তোমাকে মাহফিল ছোট হলে কি হবে শোনো, আজকের এই মাহফিল এই ক্যামেরার মাধ্যমে গোটা বিশ্ব, আপনারা জানেন আপনার কচুয়া গ্রামের কয় লোক। আমি গতকাল যেখানে মাহফিল করলাম এটা হলো রাজশাহী। কিরে রাজশাহী কোন জায়গাটা? কাটাখালী। হ্যাঁ কাটাখালী। আমি ওয়াজ থেকে নামার পরে দেখি 89,000 ভিউ হয়েছে। মানে ওয়াজ করতে করতেই 89,000 লোক ওয়াজ দেখছে। 89,000। সে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন যত জায়গায় বাংলাদেশে আছে ওরা সবাই রাত জায়গায় জায়গায় ওয়াজ দেখতেছে। তো মাহফিলে তার 89,000 লোক ছিল না, 4-5,000 লোক ছিল, কিন্তু দেখলো কত লোক। আর এই যে কচুয়া গ্রাম ব্যানার নাই, এই ব্যানার গোটা বিশ্ব খালি লড়ে ফেলে দিবি। সব বক্তার ওয়াজে মিডিয়া যায় না, অনেক বক্তা মিডিয়া টাকা লিয়া যায়। আর আপনাকে দোয়াই আমার পাশে পাশে খেলে ঘরে আমি বিরক্ত হয়ে আর আসিস না তোরা, তোরকে জন্য জনগণ হক দেখবার পায় না। কিন্তু ওরা হচ্ছে এখন আমার মেহমান, আমার এলাকার বাড়ি। আর যদি এর সাথে আমি খারাপ ব্যবহার করি, হুজুর এলাকাত গেলে হুজুর খালি খাও খাও করে দেয়। আমি তো বুঝবার পারতেছি ভাই এই সাইডের লোকের একটু সমস্যা হচ্ছে। এই বাবা তোমরা সরে দাও, বসে দাও। হ্যাঁ ফাঁক ফোঁক দাও, জনগণ ফাঁক ফোঁক দিয়ে দেখুক। 5 ফিরে গেলে প্রত্যেক দিন আমাকে দেখে, আদার কি দেখা দেখবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর যখন বলতেছে রাখাল আমার পরিচয় যখন শুনবার চাইছো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে, কয় কি বেটা, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন মাজারে চাবে, বাবার কাছে চাবে না। আসল মুসলমানকে আল্লাহ শিক্ষা দিয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করব কার? তাহলে চাইবো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? আসল মুসলমান যারা হবে তারা কোনোদিন চাওয়ার ব্যাপারে ভুল করবে না। আসল মুসলমানের ফাঁসি হবে। জোরে কোন কি হবে? উকিল যা বলতেছে আপনার তো ফাঁসি কার্যকর হবেই, তবে আপনার বাঁচার একটা বুদ্ধি আছে। সে বুদ্ধিটা হলো আপনি একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি দয়া করে যদি দরখাস্ত মঞ্জুর করে আপনাকে প্রাণ ভিক্ষা দেয় তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসল মুসলমান খালি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। তুমি আমার কার কাছে দরখাস্ত লিখবার কইলে?
উকিল বলে রাষ্ট্রপতির কাছে। আসল মুসলমান বলতেছে, শোনো, আমি আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে আমাকে প্রাণ ভিক্ষা লিবার বলতেছে, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে প্রাণ ভিক্ষা জীবন গেল, আসল মুসলমান কোনোদিন চাবে? আসল মুসলমান চেনা লাগবে। রাখাল বলে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছ? সঙ্গে সঙ্গে ওরে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলতেছে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরতে পারবে। সরাল্লাহ না কেন? মানুষের আইনে যখন রাষ্ট্র চলবে তখন কেউ কারো ভুল ধরবার পারবে? ধরলেই পিটন খাবে। কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর ভুল করেছে, একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে, ভুলটা যখন স্বীকার করলা তাহলে তুমি তওবা করো। কারণ আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিয়েছে। কিন্তু ইবলিস ভুল স্বীকার করেনি, যার কারণে আল্লাহ তওবার সুযোগ দেয়নি। আমরা যত পাপ করি না কেন, আমরা যদি আল্লাহর কাছে ভুল স্বীকার করি তাহলে আল্লাহ আমাদের তওবা করার সুযোগ দিয়া দিবে। আদম বলতেছে, আল্লাহ, আমি গন্ধম খাই ভুল করছি। আল্লাহ আল্লাহকে, কে আদম, তুই তো খাসনি রে, তুই ওটাই খাওয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন। দেখছেন, খাসে হাওয়া আদমক খাওয়াছে, তারপর আদম বলতেছে, আল্লাহ ভুল করছে। আল্লাহ ইবলিসকে আল্লাহ বলতেছে, আদমক সেজদা দিসনি কেন? দেয়নি, মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। ভুল স্বীকার করেনি, এই জন্য ইবলিসের তওবাও আল্লাহ বন্ধ করে দিচ্ছে। আর আদমের সন্তান আমরা যারা ভুল স্বীকার করার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, ধরে কারণ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, যত পাপ আমরা জীবনে করেছি সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, রাখাল, তাহলে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল, আমার ওদের মূর্খামির কি দেখলে? রাখাল বলে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে হলো সবচাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশের ডক্টর কামাল 2018 সালে যে নির্বাচন হয়েছিল, আপনাদের মনে আছে? ডক্টর কামালের নেতৃত্বে একদল সবাই সিলেটের শাহজালাল মাজারে গেছিল, পেপারের হেডলাইন। ডক্টর কামালের নেতৃত্বে সিলেটের শাহজালাল মাজারে নেতাগুলো যায় 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটর দাঁড়াছি। কার কাছে হাত তুলছে? বাবার দরবারে গিয়ে বলতেছে, বাবা আমরা ভোটর দাঁড়াছি। আপনার বলেন তো, সে যত বড়ই ডক্টর কামাল হোক, আল্লাহ বাদ দেয় যদি বাবার কাছে হাত তোলে, এরা কি জ্ঞানী না মূর্খ? যেরকম জ্ঞানী না মূর্খ? ডক্টর কামালের নেতৃত্বে এমন ভরাডুবি খাইল, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রাখাল বলে, তুমি মূর্খ, তুমি কেমনে তওবা করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর পর্যন্ত হয়তো বাঁচতে পারবেন না, এই মুহূর্তে তাদের তওবা করার দরকার আছে না নাই? আর আমরা নামাজ পড়েছি, যেভাবে নামাজ আদায় করা দরকার আমরা হয়তো সেইভাবে পারি নাই, এই জন্য আমাদেরও তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল দিনে রাতে 70 বার তওবা করেন। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আপনার তো পাপ নাই, এরপর আপনি তওবা কেন করেন? রাসূল বললেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করবে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। এদের আমার সঙ্গে সকলে একটু জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ। তওবা করার সময় ফুটে যায় রে পাগল, ফোন বন্ধ। তওবার সময় কোন ফোন চলবে না, এই সময় চলবে না। এটা এখন কি হচ্ছে? তওবা হচ্ছে, মানে ফিরে আসতেছি আমরা। এতদিন যা করছি, এই মুহূর্ত থেকে আমরা ফিরে আসতেছি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য সকলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি
ওয়াতুবু ইলাইহি লা হাওলা, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে ওটের এক ফেলা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চায়। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আল্লাহর হস্তে চাইলাম, এরপরেও তুমি হাসো কেন? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সে ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে বলতে যায়, রাখাল এই মুখে যা সে নিয়ে তাই কও, এই আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল কয়, অত রাগ করো কেন? লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন রাখালই বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ যদি রাখালের কাছে চায়, রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে বউ মাহফিলে কইছি। পাবনার বাইকোলা স্টেজ থেকে যেই না 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি কি দোয়া ভাই? বলে আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম, কে রে, আমি তো 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে আগে দিত। আমার একটা মেয়ে হওয়ার পরে আরো 2টা সন্তান যখন বইয়ের পেটে আইছে, আমি তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহ বলছে, আল্লাহ একটা পুত্র দেও, আল্লাহ দেয়নি। তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি 100, আপনি 200 কেন? গেল ভাই তুইও জাহমুতাই। বলে আমি খেরত বসবাস শুনি, আপনি সিয়ারত বসবাস করেন, আপনার সাথে আমার তুলনা কেমনে হলো? এগুলো পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে আগে দিত। আমার বইয়েরটাই যখন হয়নি, তোর বইয়েরটা হবে না। তখন বলে, হুজুর আমার টাকা আমাকে দেন, আপনি টাকা আপনি নেন। ওরে যেই 100 টাকা দিছি মারছে দৌড়। ফপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, যেই হুজুরের বেটা সওয়াল আছে আমি তার কাছে যাব। আমি কইলাম, কোনো হুজুরের কাছে, কোনো পীরের কাছে, কোনো মাজারে, কারো কাছে যাওয়া জায়েজ নাই। পাইতে যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও। আমাদের মালিকের নাম কি? আরো জোরে। রাখাল বলতেছে, এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। যদি আল্লাহর হস্তে এক পেয়ালা দুধ চাও তো মালিকের দরজার যাও, যায় বলো, মালিক তোমার রাখাল ওট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দেবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? রাখাল বলতেছে, ফতিক তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি যে অকাম করবার যাচ্ছা, তুমি উমরকে চেনো? উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। যদি উমরের গুপ্ত বাহিনী দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে একটা কাম করি, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকেও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, প্রতিক্রে গোপনে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। কে দেখবার পায়? কথা কয় না কেন? কে দেখবার পায়? সকালবেলা আসে গল্প মারতেছে, আমি 100টা মারছি, তুই কয়টা মারছু? কইকে কখন মারলি? কয় দরজা জানলা বন্ধ করে রাত মারছি রে, কেউ দেখেনি। আরে পাগল, দেখার কে আছে? এমন গোপনে ভাবে মারছি, কেউ দেখেনি। আপনারা বলেন তো, যারা বলতেছে গোপন ভাবে মারছি কেউ দেখেনি, তাদের কান্দে ফেরেশতা তখন ঘুমাচ্ছিল? যারা এখন ঘুমাইছিল? তোমার 2 কান্দে 2 মোহরি,
লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আসেন আমার মুক্তার। গান গালে গুনাহ হবে না, এটা কোরআনের গান। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া সাবিনে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। সুবহানাল্লাহ বলেন। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া কে আছে? আরে জোরে কোন কে আছে? আল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওমর ফারুক বলে রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতে পথিক, ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। ওমর ফারুক বলে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে দেওয়ানা করি। রাখাল বলতেছে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমার রাজত্ব, তোমার কোরআনের কত পাওয়ার আজকে নিজের চোখে রাখালের মধ্যে আমি দেখলাম। ধরে কোন সুবহানাল্লাহ। কি ইমান রে, কেউ না দেখলো কে দেখতেছে? তোমার কোরআন এত সুন্দর আল্লাহ। কোরআন পড়লে কোরআনের সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু কোরআন মোতাবেক যখন মানুষ চলে তখন কোরআনের সৌন্দর্য নিজের চোখে দেখা যায়। আমাদের বাংলাদেশে আমরা কোরআনের ওয়াজ শুনি তো কোরআনের সৌন্দর্য বুঝতেছি না, যার কারণে প্রাইমারি সরকার বিল্ডিং করে দেয় আর মাদ্রাসা চায় চিন্তা চলান লাগে। যেরকম ঠিক কিনা ভাই? অথচ রাসূল বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী, দামি, যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে। রাখাল পিছনে যায় বলে যতই কান্দো তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক রাখাল ভাই, উটের দুধের আমার কোনো দরকার নাই। তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো ঘর নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো খাওয়া দাওয়াও নাই, তুমি উট দুম্বা চড়াও রোদে পুড়ে পুড়ে, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর রাজত্বকে বিশ্বাস করছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে যদি বাংলাদেশে যে সমস্ত আলেম ওলামারা জেলখানার মধ্যে আছে না নাই? আজকে দেখলাম পিচ্ছি একটা সন্তান আব্দুর রহিম আল মাদানিকে নিয়ে যাচ্ছে, ডান্ডা বেড়ি, বোঝেন ডান্ডা বেড়ি, গলার সাথে বেড়ি, 2 পাঁত লোহা দিয়ে ডান্ডা বেড়ি। আব্দুর রহিম আল মাদানি কি করছে? একটা ছোট্ট মানুষ কি অপরাধ করছে? একটাই অপরাধ, ও কোরআনের হক কথাগুলো জবান খুলে খুলে মানুষের সামনে বলছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই অপরাধে সবচাইতে বড় সন্ত্রাসীকে যেভাবে ডান্ডা বেড়ি পড়ায়, সেই ডান্ডা বেড়ি পড়াইছে কোরআনের একটা পাখিকে। আব্দুর রহিম আল মাদানি এই ডান্ডা বাড়ি পড়ে জেলখানার মধ্যে আছো, তোমার চাহিদা কি? যদি আমির হামজাকে বলা হয়, আমির হামজা তোমার 2টা ছোট বাচ্চা সন্ধ্যার সময় কান্দে, সকালে কান্দে আব্বা আব্বা করে, তোমার 27 বছরের বউ জানলার ধারে কাঁদতেছে, আর তুমি জেলখানার মধ্যে আছো, তোমার তো কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, কোরআনের কত পারা, কত আয়াত, কত সূরা, কত নম্বর আয়াত, রুকু, এইরকম হক কথা বলে তুমি আজকে জেলখানায়, তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? ওমর ফারুক বলে রাখাল, তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কোরআন মোতাবেক চলার কারণে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার করে যায়, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন জানবার চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কি বুঝলেন? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর চমকে উঠতেছে,
রাখাল বলে তুমি আসলে কি কথা কয় না, মূর্খ। আমি আয়াতের মধ্যে কি বললাম দিয়া তুমি জানো না? এই আয়াতের মধ্যে আমি দুইটা চাহিদার কথা কইলাম। ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন, দুইটা চাহিদার কথা। এক নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খুব খেয়াল করবেন, আমার এক নম্বর চাহিদা হলো এই দুনিয়ার সৌন্দর্য। আমার দুই নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হজরত ওমরকে আমি এক নজর দেখবার চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই মহামানব ওমরকে যদি একটাবার দেখবার পারতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, আমি রাখাল মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা হলো মহামানব হজরত ওমরকে আমি এক নজর দেখব। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। কারণ দুনিয়ার প্রত্যেকটা মুসলমান চায় ভালো একটা নেতা দেখা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি ভালো নেতা দেখবার চান? ভালো নেতা আপনারা দেখবে? সেই চেষ্টাই নাই তোমাকে। দুনিয়া যদি সুন্দর করতে চাই, ভালো নেতা ছাড়া দুনিয়া সুন্দর করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার দুই নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব, মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা এরকম, এই দেখেন এরকম খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখালকে পাগল ছাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে রাখাল ভাই, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে পথিক শোনো, মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি সহজেই বললে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো লগত, একটা হলো বাকি। দুনিয়া হলো নগদ, আখেরাত হলো বাকি। জোরে কোন কথা ঠিক কিনা? মরার পরে জান্নাত পাবো এ কথা তো সহজ, সবাই বলতে পারবে। টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20, ব্যস্ত দিয়ে দিস। সারা জীবন নামাজ পড়েনি, 20 টাকা দিছে, ব্যস্ত দিয়ে দিস। অতই সোজা। সারা জীবন সুদ খাচ্ছে, টাকা 1000 টাকা দান করছে, আল্লাহ 1000 টাকা যে দিল, আল্লাহর বাপ মা 14 গোষ্ঠী জান্নাত যাক। আল্লাহ কাই শালা সুদের টাকা দিচ্ছে, যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে। আল্লাহ যদি বলতো ভাবির সাথে, শালির সাথে, তাও একটা হতো ভাই রে, এখানে মায়ের সাথে। শোনেন সুদ খানে আল্লাহরা, শোনেন হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যারা সুদ খায় এরা তওবা করলেও মাপ নাই। যারা সুদ খায় এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। মানুষ খুন করে, জিনা করে, যত পাপ করেন আপনি তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু সুদ যারা খায় এরা তওবা করলেও মাফ নাই। কিন্তু যারা সুদ দেয় আল্লাহ এদেরকে তওবা করলে মাফ করবে, কিন্তু যারা খায় এদেরকে কেন করবে না? রাসূল বলেছেন তাদের কাছ থেকে সুদের টাকা খাসে, তাদেরকে টাকা ফেরত দিয়ে তারা যদি মাফ করে তাহলে আল্লাহ তওবা কবুল করবে। এখন এই সুদ যারা খাচ্ছে এরকে মাপ নাই, এরকে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুদের 1 নম্বর পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে যুদ্ধ করা ফেরাউন নমরুদ ছাড়া কেউ সাহস পায়নি, এ কথা বল না কেন? আর সর্বনিম্ন পাপ হলো মায়ের সাথে জিনা করা। আমাদের কচুয়া 5 ফিট তো সুদ নাই। হায় হায় রে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে দেখা। 2 নম্বর চাহিদা হলো মরার পর অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক বলতেছে তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। রাখাল বলতেছে মরার পরে জান্নাত পাবো।
এ কথা সহজেই বলতে পারলাম, কিন্তু হযরত উমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে এখন কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। কথাটা বুঝতে পারতেছেন না? যদি বলি ভাই তুমি যে ওমর দেখবার চাও সেটা আমি রে, শেষ। কি জানি শেষ হবে? কি পড়াছে? তওবা পড়াছে, এখন কি পড়াছে? মুনাফিক কসে, ভণ্ড কসে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এরা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল মারো। বর্তমানে আমাদের মতন বক্তা ডাইরেক্ট কোনো ওয়াজ করবার পারতেছে না, তাই বলে হক কথা বাদ দেওয়া যাবে না, ডাইরেক্ট না পারলেও অ্যাঙ্গেলে ওয়াজ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আমার কথা বুঝলেন? ডাইরেক্ট বললে বিপদ আছে, এই জন্য অ্যাঙ্গেল বোঝেন না? অ্যাঙ্গেল কিন্তু একটু বেঁকা থাকে, দেখেন না? সোজা দা, এটার নাম কি? এটার নামই অ্যাঙ্গেল হুজুর, এটাই অ্যাঙ্গেল। ওমর ফারুক বলতেছে, রাখাল সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন প্রত্যেকটা নেতাকে ইমামতি করা লাগবে। মসজিদের মধ্যে 3 জন মুসল্লি, ধরে কোন কয়জন? একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। কোনো হুজুর নাই। ঘড়ির দেখে নামাজের সময় হয়ে গেছে, এখন এই 3 জনে জামাত করবি কিভাবে? একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত ইসলাম। এখন জামাত ইসলাম বলতেছে, ভাই তোর দল এখন ক্ষমতাতে আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে, মাঝে মধ্যে নামাজ পড়ি ভাই, কিন্তু পড়ানোর মতন যোগ্যতা আমার নাই। বিএনপি বলতেছে, খুব বেশি পারলে আমি আকামত দিবার পারি, সামনে আমি যাই না। জামাত বলতেছে, আমি অলরাউন্ডার, যেটি থুবু সেটি আছি। তা আওয়ামী লীগ বলতেছে, তাহলে তুই সামনে যা। এবার জামাত ইসলাম সামনে যা বলতেছে, ভাই আমি যে সামনে গেলাম, তোমরা এখন নিয়ত করার সময় কি বলবা? এতে দেও তুমি হাজার ইমাম কোবা না রাজাকার কোবা? তখন আওয়ামী লীগ বলতে, তুই পাগল নাকি রে? তুই বাইরের কথা ভিতরে ঘোষকা রে। আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, এগুলোর বাইরের কথা। আর ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসাথে নামাজ পড়বার চাই। তো আপনারা ভিতরের কথা বিশ্বাস করেন না বাইরের কথা? আজকে আমাদের বাংলাদেশ চলতেছে বাহিরের কথা দিয়ে, ভিতরের কথা দিয়ে বাংলাদেশ চলতেছে না। ভিতরের কথা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা পিছনে দাঁড়ায় আছেন, ওই যে দাঁড়ায় থাকতেছেন, খালি দাঁড়াই থাকতেছেন, আপনাকে মনে হয় বসার চান্স হচ্ছে না। ভাইজান একটু মহিলাদের হচ্ছে না? ওরে বাবারে, মহিলাদের হচ্ছে না। হ্যাঁ, আপনারা একটু জিকির করেন, ভাইরা একটু বসুন, বসেন ভাই বসেন। কোরআনের মাহফিলে 1 ঘন্টা বসেন রে, 60 বছর নফল ইবাদতের সব পাবেন। বুঝতেছেন? এটা প্রাইমারি ফিল্ড না রে। আজকে যতক্ষণ ওয়াজ হবে এটা হলো জান্নাতের বাগান। এখানে বসা হলো জান্নাতে যাওয়ার একটা সাক্ষী পাওয়া। সবাই জিকির করেন আর সামনের দিকে একটু চাপেন আর বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, গরম পানি এখানে আছে না? লা ইলাহা, ঢালেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি গরম পানি চাইছি, চা তো পানি তো ধোঁয়া উঠতেছে, তার মানে চায়ের পানি। ওরে বাবা, এটা চার চাইতে গরম রে, এই গরম নয়। হ্যাঁ, একটু আমি তো আজের জীবনে কোনদিন চা খাওয়া দেখছেন? আজ একটু গলা ঘ্যার ঘ্যার করতেছে, তো এজন্য একটু গরম পানি আমি চাইছিলাম। গরম পানি মানে উৎস লিয়াইছে চার পানি। সবাই একটু জিকির করেন, মন খোলা। আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল বলতেছে, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি সামনে কাতারে যাওয়ার সাহস পাই না, মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আপনি বারান্দার নামাজ পড়েন, সামনে কাতারে কেন ঢুকতে সাহস পান না? রাখাল বলে, মসজিদের মধ্যে হলো নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল মসজিদের মধ্যে দামি আর তুমি বারান্দাত কম দামি, এ কথা তোমারে কে বুঝাইছে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা খেরত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি, তা কিন্তু না। এমনও হয়তো দেখা যাবে হাসরের ময়দানে আমার জিব্বাত বর্ষি লাগায়া জাহান্নামের ফেরেশতা আমাকে টানে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আপনারা বলবেন, হুজুর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি, আর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন? আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন, এ বক্তা ওয়াজ করছে আমল করেনি। তখন আপনারা বলবেন যে আল্লাহ যার ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, আল্লাহ তাক জান্নাত দেন। তখন আল্লাহ বলবে, এই সোতারা তোরকে ওসিলায় আমি আল্লাহ এই বক্তাকে জান্নাত দিলেন। কি বুঝতেছেন? কি বুঝতেছেন? আমি বেশি দামি আপনারা কম দামি, তা কিন্তু না। বেশি দামি কম দামি নিরূপণ হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বলে, রাখাল যদি উমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, কেন যাব না? বলে, বাড়ির যদি যায় তাহলে ফজর সামনে কাতারে কেমনে পায়? ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, পথিক আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল, এই সময়ের মধ্যে চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজকাম করবা, এই সমস্ত করতে গিয়ে তোমার শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো ওই লম্বা সময় ঘুম পাড়বে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে এশার নামাজের পরে তুমি ফজর ধরবার চাচ্ছা, তোমার চোখত কি ঘুম ধরবি না? রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে কোনো এক জায়গায় ঘুমাইয়া যাব। ওর ঘরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখালি মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই 3টা যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, ওই ফ্যানের বিলে এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতও যাবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদকে তোমার বাপের ঘর? আরে গল্প করার সুযোগ নাই। ফাইজা কুদিয়াতি সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বার হওয়া হুকুম কার? জোরে কার হুকুম কার? কারণ মসজিদ হচ্ছে ব্যারাক, ব্যারাকের মধ্যে যে ট্রেনিং দিবেন, ওই ট্রেনিং মাঠে ময়দানে আমল করা লাগবে। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কার আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে সামনে কাতারে নামাজ পড়তে গেলে বারান্দাত পড়া লাগবে না, ভিতরে ঢোকা লাগবে? আপনারা বলেন তো, আগে আজান দেয় মুয়াজ্জিন, তারপরে সব মুসল্লি ভিতর ঢুকবার চায়। আমার পাঁচরে একজনকে বলতেছে, ভাই তুই অনেক আগে এসে খাড়াই আছিস কেন, ভিতরে ঢোক। তখন হুজুর ভিতরে ঢুকলে কতকগুলো বেয়াদব ইমাম সালাম ফিরে মোনাজাত করতে, ওরা খাড়া হয়ে সুন্নতের নিয়ত করে। আমি পিছন দিকে তাকার দিকে আমার বার হওয়ার জায়গা নেই, এই জন্য আমি ভিতরে যাই না, আমি শেষে এসে পিছনে নামাজ পড়বো, আগে বাইর হয়ে যাবো।
আপনারা বলেন তো কোন রাকাতের সওয়াব বেশি? আল্লাহ রাসূল বলছেন সামনে রাকাতে এত সওয়াব, সামনে কাতারে এত সওয়াব যদি আমি বলে দিতাম তাহলে সামনে কাতারে খাড়া হওয়ার জন্য আমার মুসল্লির মধ্যে মারামারি লাগতো। সুবহানাল্লাহ কন না কেন? এতদিন নামাজ পড়ছে বারান্দা, আজকে সামনে কাতারে যাবার গেলে মসজিদের মধ্যে ঢুকতে হবে। আর মসজিদের মধ্যে ঢোকার সময় কোন পায়ে ঢোকা লাগবে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। তাহলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। খুব খেয়াল করবেন, এটা আরবি কথা, বাংলা অর্থ কি? আমার মাদ্রাসার মসজিদে একজন মুকুট মাস্ক পরে, মুকুট যে মাস্ক পরে নিয়ে যাই, খুব ভদ্র হয়ে গেছে, মুকুট মাস্ক বানাচ্ছে, এই মুকুট মাস্ক পরে এই দোয়া পড়তেছে। তা আমি কইলাম, কে রে ভাই তুই যে দোয়া পড়লি মুকুট মাস্ক দিয়ে, এই দোয়ার অর্থ কি? আমি তো দোয়া আরবি পারি, বাংলা পারি না। বাংলা যদি তুই বুঝতি তাহলে মুখে মাস্ক রাখতি না। সব জায়গায় মাস্ক পরলেও মসজিদের মধ্যে মাস্ক পরা যাবে না। কেন যাবে না? আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবা, যারা নামাজ পড়বা, তাদেরকে আল্লাহ সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না। সরকার যদি বলে 23 সাল দুর্ভিক্ষ হবে, কিন্তু নামাজি বান্দারা এইটা বিশ্বাস করবে না, কারণ রেজেকের মালিক সরকার না, রেজেকের মালিক হলো আমার আল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। সমস্ত প্রাণীর মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। জোরে কর কথা ঠিক কিনা? এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের 2 নম্বর পুরস্কার হলো করোনা ক, ক্যান্সার ক, যত রোগ ক, চোর ক, ডাকাত ক, বাটপারি ক, সমস্ত ভয় থেকে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার জন্য রাখাল যখন সামনে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ খান। রাখাল সামনে যাবার চাই, এক সাহাবী লোকে জান ভাই, রাখাল গাই কে রে? বারান্দার থেকে একদিন কি ভাবলাম, বারান্দা থেকে মনে করছিলাম আমি কম দামি এরা দামি, কিন্তু ভিতরে ঢুকে আমি দেখতেছি আমিও যাই এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে কিন্তু বোঝা যাবে না। এসপি সামনে কাতারে আর একজন মুসল্লি লাগবে। একটা মুসল্লি হলে কাতার পুরো হবে। এসপি তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় কে রে পাগলা, বেড়ার কথা ভিতরে চলবি না রে। চৌকিদার আসে না, এবার এসপি যাইয়া চৌকিদার লিয়াচ্ছে, খাড়া হওয়া আমার কাছে খাড়া হওয়া। কয় স্যার আপনার পিছনে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ায়। করছে হুজুর আমি চৌকিদার। এই পাগলা, তুই চৌকিদার, আমি এসপির হলো বাইরের কথা, ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই। জোরে কারণ সুবহানাল্লাহ। চৌকিদার আর এসপি কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কোন? রাখাল সামনে কাতারে মেহরাব বরাবর এসে ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের আগে 2 রাকাত সুন্নত। যদি কথা কয় না কি করে? ও বাতাসের, আচ্ছা আচ্ছা হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে কি বুঝতেছেন? মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত ফজরের সুন্নত পড়ছে। এই ফজরের নামাজ যারা পড়েন, সুন্নতের গুরুত্বটা বোঝেন? আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। ধরে কেন সুবহানাল্লাহ। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন কি গনি?
চিন্তা করতেছে আমি যে জায়গাত নামাজ পড়ি সেই জায়গা দখল হলো কি? আপনারা বলবেন তো মসজিদে কারো নিজস্ব জায়গা আছে, কিন্তু ওসমান গনি কথা বলার পিছনে কারণ কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে আবু বকর বরাবর পিছনে যে নামাজ পড়বে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে ওমর বরাবর পিছনে যে নামাজ পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে। আলী বরাবর পিছনে বলার পরে রাসূল কারো নাম বলেন না। সাহাবেরা বলে রাসূল আল্লাহ হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারবো না যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে না বলায়। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে ওমর বরাবর কে দাঁড়াবে? জোরে কোন কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। ওসমান গনি তাকায় দেখে রাখালের পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে 3 বার রাখালের দিকে তাকাইছে। জোরে কোন কয়বার? খুব খেয়াল করেন, 3 বার। কিতাবের মধ্যে আছে প্রথমবার তাকাতে রাখাল, দ্বিতীয়বার যে তাকাছে হামাগুড়ি দিয়ে উঠছে, তৃতীয়বার যে তাকাছে এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া। ওসমান গনি চমকে উঠছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী হলে 1 নম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আর খুতবার মধ্যে আপনারা যখন শুনবেন তখন ইমাম সাহেব বলে হায়া ওন ওসমান, বলে কি বলে না? খুবই শরম, ওসমান গনি শরম বেশি। ওসমান গনি চমকে বলতে ভাইজান এইভাবে গরম হওয়ার কারণ কি? আপনার পরিচয়? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের নরম থাকলে হবে না, তাদের গরম হওয়া লাগবে। রাখালি করা বোঝেন আপনারা? আপনি গরু ছাগল নিয়ে মাঠে ময়দানে রাখালি করতেছেন, পাশে একটা আবাদের দিকে আপনার গরু যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু, ও বাবা গরু ওদিকে যাস না বাবা, গরু আপনার নরম কথা শুনবে। আর যদি বলে এই গরু, তাহলে আর এক ধাপ সামনে যা, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ওই কাল্লা ঘুরে দেখে লাঠি ধরাচ্ছে, তখন গরু আবার ঘাসের দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন হুজুর, আপনারা হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, দেখেন আছে। আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে, 45 বছর একটা কি আছে? গাভী আছে। আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে। চোখ বন্ধ করে দেখেন 17 বছর একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়া হচ্ছে আপনার বেটা, আর বকনা হচ্ছে আপনার মেয়ে। এই 3 জনের উপরে রাখালি করার দায়িত্ব আপনার আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে 3 জনের উপর যদি রাখালি করবার চাই, রাখালি কেমনে করবেন? এই রাখালি কেমনে করবেন? আপনার ছেলেটা এমন একটা ফুল প্যান্ট পরছে, এমন একটা ফুল প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ওটা কোনোদিন বসে পেশাব করা যায়? আপনি জানেন এইরকম ফুল প্যান্ট পরলে বসে পেশাব করা যায় না। সেই ফুল প্যান্ট পরে আপনার ছেলে সকালে বের হয়ে গেছে, সন্ধ্যার সময় যখন বাড়িতে আসলো, আপনার রাখালি করার নিয়ম কি এরকম? আরে বাজান তুই যে সকালবেলা বাড়ি থেকে গেলি, সন্ধ্যার সময় বাড়িতে আসলি, তুই কি একবারও পেশাব করিস নি? তখন ছেলে তো বলবে আব্বু পেশাব করছি। তো কেমনে করলে আমাকে একটু দেখাতো। এটা রাখালি। তুই কেমনে করলি? আব্বা এটা করে তো বসা যায় না, এটা খাড়া হয়ে মারা লাগে। বাপ বলতেছে খাড়া হয়ে পেশাব করলে পেশাব জীবনেও নিংড়ে না। পেশাব জীবনে কি হয় না? নিংড়ে না। নিংড়া বোঝেন না? সব পেশাব শেষ হয় না। তো তোর পেশাব থাকতে থাকতেই তুই যে সেল লাগালু,
তারপরে টপ টপ করে পেশাব দেওয়া, তোর যে আন্ডার ওয়েল ভিজে গেল, তুই ছোট থাকতে পেশাব করলে করে কান্দে উঠত রে, তোর মা দৌড়ে যায় পেশাবের তেনা টান দিয়ে তোর পাশা মুছে আবার নতুন একটা কাপড় দিত। ছোটবেলা পেশাব তুই সহ্য করে পারিস নি, পেয়া করে কান্দিছু, এখন সেই পেশাবলা সারাদিন তুই ঘুরে বেড়ালো, তোর যন্ত্রের দ্বারা পেশাব শুকে গেল। পেশাব শুকে গেলে কি হয়ে পাগলা, ওই জায়গাত শুক্র কীট হচ্ছে জানিস, ওই জায়গাত জার পয়দা হয়ে তোর পেশাবের স্যাদ দিয়ে ভিতরে ঢুকে তোরটা যে বালিয়া মাছের মতন হবি বাজা। তুই ইন্ডিয়ার হারবাল খাবো, কলকাতা হারবাল। হাসতেছেন হাসতেছেন, বেটা বিয়ে করাবি না, আইডিয়া বিয়ে করবি, কিন্তু বউ ওভার ডিউটি মারবি, জানেন আপনি? বিয়ে করে থে সকালে মালয়েশিয়া যাও, মালয়েশিয়া বউ থিয়া টাটকা বউ থিয়া তুই মালয়েশিয়া যাবো কে? তো আমি চিনি না। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? 17 বছরের মেয়েটা আপনার কি করতেছে আপনি একটু খেয়াল করেন। বাবা হিসাবে রাখালের দায়িত্ব পালন করেন। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। সঙ্গে সঙ্গে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বারান্দাত দিয়ে কান্না শুরু করলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সে বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ নিয়ে এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায়া দিবে। বেশি রাখালি করা লাগছে? খালি বলছে যে দুনিয়াতে সাজবে, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায়া দিবে। এইটুকু বলার সাথে সাথে ফাতেমা হাতের 2টা চুরি খুলে ফেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়িয়ে জামার পকেটে ঢুকালেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতত দিলে আপনি এত কষ্ট পাইছেন, সেই চুরি কুড়ে কেন আমার পকেটে ঢুকালেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা রাগ করিস না, একদিন তোর নাকে ফুল পরানো হবে, একদিন তোর 2 কানে 2টা দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজবার পারবে না। তাহলে নবী যদি তার মেয়ের ব্যাপারে রাখালি করে, নবীর উম্মত হিসেবে আমাদের রাখালি করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, বারান্দাত। আজকে সামনে কাতারে আসছি খালি দেখার জন্যে। ওসমান গনি বলতেছেন, দেখার জন্য আইছেন, দেখবার পাবেন? টাকা লোকে কি পাগল, দেখবার পাবো না, দেখার জন্যই চাইছি। ওসমান গনি বলে, আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি দেখার জন্যে, আজ পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয়নি। রাখাল বলতে, তোমার চোখের সমস্যা আছে, তুমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, আজ পর্যন্ত দেখার ভাগ্য হয়নি। ওসমান গনি যাকে দেখতে আসে তিনি হলেন আমার আল্লাহ, ধরে কারণ সুবহানাল্লাহ। আর রাখাল দেখতে আইছে আল্লাহওয়ালা উমরকে। দুইজনে দেখে কি একরকম? ওসমান গনি বলতে যে, ভাইজান কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্য হলো না। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, কয়েক বছর ধরে তুমি এই বিপদে আছ, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকে দেখে দেবো রে। সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনিকে আল্লাহর কোরআন বলতেছে, ওসমান আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখবার চাও, তাহলে একজন সদিকিন বান্দার তোমরা সাথী হও। সুবহানাল্লাহ কবেন না? ওসমান গনি বলতেছে, আল্লাহ আমার যোগ্যতা দিয়ে আজ পর্যন্ত তোমাকে দেখবার পাইনি আল্লাহ, কিন্তু আজকে এমন একজন বান্দা পাচ্ছি, সে নিজেও দেখবে আমাকেও দেখাবে। একের হাত ধরে বসে আছে। সুবহানাল্লাহ কোন? বারবার ওসমান গনি বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় হয়নি,
আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি, সে নিজেও দেখবে ও আমাকেও দেখায় দেবে। এ নিয়তে ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে নামাজের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করছে। যেই মাত্র আকামত, খুব খেয়াল করবেন, আকামত বোঝেন আপনারা? আকামত, আকামত মানে কি? হ্যাঁ, আজান মানে আহ্বান, আকামত মানে আর একটা। আকামতের মধ্যে দুটা শব্দ, একই শব্দ দুইবার বেশি বলা হয় আজানের চাইতে। কাত কামাতিস সালাহ, কাত কামাতিস সালাহ। নামাজ খাড়া হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, এরপরে দেখবেন কতগুলো বেদব সিয়ারত বসে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? থাকে না এরকম? হেলান দিয়ে বসে থাকে। ফেরেশতাকে আল্লাহ, এই নবাবজাদা কে? তুমি করেছো কুমুলিল্লাহি কানিতিন। তোমার মতন বাদশাহ, তোমার মতন আল্লাহর ঘরতে সে সিনা টান করে হেলান দিয়ে সিয়ারত বসে আসা। প্রধানমন্ত্রীর কাছে যায় কেউ যদি হেলান দিয়ে সিয়ারত বসে থাকে, প্রধানমন্ত্রীর চাইমচারা থাপড়ে বের করে দিবে। কার ঘর ঢুকছে? কার ঘর ঢুকছে? প্রধানমন্ত্রীর ঘরের যা কেউ বসে থাকা দেখছে? প্রধানমন্ত্রী আসা মাত্র আর বসে থাকে, কথা কর না কেন? ন্যাংরা হলেও খাড়া হবি রে, একজনের বগল ধরে খাড়া হবি। ওরে বাবা প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রীর ঘরত গেলে তুমি খাড়া হও। আর মসজিদ কার ঘর? ওই ঘরত গেলে কি আল্লাহ তোমাকে দেখে না? তুমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ বলেছেন কুম, দাঁড়াও লিল্লাহে, আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। তুমি 5 বাজারে 10 ব্যাগ নিয়ে তুমি বাজার করো, তুমি অটো ভ্যানে 10 টাকা দেওয়ার ভয়ে হেঁটে হেঁটে তুমি কোচাত আসো। আর মসজিদ ঢুকাই তুমি সিয়ার খোঁজো। তুমি যে আল্লাহর সঙ্গে ঠাট্টা করতেছো, এটা জনগণ না বুঝলেও আল্লাহ বুঝতেছে। জনগণ কথা কর না কেন? যে মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। সুবহানাল্লাহ। মেহরাবের মধ্যে ঢুকেছে, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। ওমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকলেন, রাখাল খালি তাকায় আছে কোন দিক দিয়ে ঢুকছে রে ওমর রে। আমাদের মসজিদের ইমামরা মসজিদের দরজা দিয়ে ঢোকে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালু হবে তখন নেতা দরজা দিয়ে ঢুকবে না। ওই মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজার ওই পারে ইমামের জন্য রেস্টের একটা রুম থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখনই বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাত ছেড়ে দিচ্ছে। হাত ছেড়ে দিয়ে বলতেছে ভাইজান, আকামতি শেষ হয়নি। ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, মুয়াজ্জিনের আকামতি শেষ হয়নি, কেবল কদ কামাতিস সালাহ বলতেছে, আর তুমি আল্লাহু আকবার তাকবীর দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই কানা। এত বছর হলে সামনে আসিস, এখনো দেখবার পাইস না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস? দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকাতে ধরে বলতেছে, এই পাগল, যারে তুই কানা কানা বলতেছিস, যাকে তিরস্কার করতেছিস, সেই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলতেছে, পাগল রে, তুই যারে কানা কানা বলতেছিস, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, চিল্লায় বলতেছে, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, ভিতরের দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইও। শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে আজকে বারান্দা থেকে সামনে কাতারে আইছে ভাই, কিন্তু মেহরাবের মধ্যে ওমরের জায়গায় যদি পথিককেই দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওই জায়গা থেকে সরায় দিব, ওই জায়গাইতে হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার মুসল্লি কাঁদতেছে,
সমস্ত মুসল্লি যখন কান্দে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, এই অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে এ পাগলা কে রে, এ কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? সমস্ত মসজিদের সাহাবীরা যখন চিৎকার দেয়, ওমর ফারুক তখন জোড়হাত করে বলতেছে আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সাহাবীরা বলে 100 বার মানি। বলি আপনি ইমাম, আমরা মুসল্লি। তাহলে যে লোকটা আমাকে তওবা পড়াইছে, যে লোকটা আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। আর এই বিচার বাংলার আইন দিয়ে হবে না, এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কারো সুবহানাল্লাহ। আমি আর বিচার করব? আমাক তওবা পড়াছে, আমাক মুনাফিক কইছে, আমাক ভণ্ড কইছে, বিচার ছাড়াই মসজিদ থেকে বাড়াবি? এই বিচার তোমরা কোরআন দিয়ে কারা কারা দেখতে চাও? সমস্ত সাহাবীরা 2 হাত তুলে বলতেছে আমির আল মুমিনিন আমরা দেখবার চাই। তো তোমরা দেখবা কি নামাজের আগে না নামাজের পরে? সাহাবীরা বলতেছে আকামত যখন হয়ে গেছে আগে নামাজ, নামাজের আগে কোনো কাজ করা যাবে না, আগে নামাজ তারপরে কাজ। জোরে কোন কথা ঠিক কিনা? একটা গান আমরা ছোট্ট বাচ্চার মুখে শুনিনি, কাজকে বলো কি আছে? নামাজ আছে। দোতলা মসজিদ করবি, কে আবার দোতলা কেন? এত মুসল্লি হুজুর আর জায়গা হচ্ছে না, এতই মুসল্লি জায়গা হচ্ছে না। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কাজ কামের দিন মানুষ আসে না হুজুর। আসরের খবর কি? সব 5 ফিট হাটত গেছে। মাগরিবের খবর কি? কোনো মতে এক কাতার। এসার খবর কি? ফজর এসাও তাই। তাহলে দোতলা করবে কেন? ওই যে হুজুর জুম্মার দিন সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওই শালা কিন্তু আমাকে এলাকাত খারাপ কথা না। আমার বাপের তো কোনো মেয়ে নাই, 4টা আমরা ভাই। আমি দেখছি অনেক শালা যখন দুলা ভাইয়ের কাছ থেকে 100 টাকা 200 টাকা নেয়, তখন আমি কইতাম আল্লাহ আমার যদি একটা দুলা ভাই থাকতো, আমি শালা হয়ে টাকা খসাতাম। শালা হওয়ার মধ্যে একটা মজাও আছে, জোরে কোন আছে না নাই? তাহলে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। জোরে কোন ওরা কি কথা কন না? আপনাদের কচুয়া মসজিদে যারা শেষে আসে আগে যায়, এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। ধরে করে এরা কি কথা কর না কেন? এরা হলো শালা। আমাদের বাংলাদেশের ভাষায় শালা, আর আল্লাহর ভাষায় হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা মুসল্লি না। জুমার নামাজ যারা পড়ে এদেরকে আল্লাহ হাসরের ময়দানে একটু ঠাট্টা মশকরা করার জন্য বলবে, এই জুম্মা পাটি, হে জুম্মা পাটি, আমি আল্লাহ তোদের জান্নাত দিয়ে দিলাম, যা। তখন যারা খালি জুম্মা নামাজ পড়ে এরা জান্নাতে মারবি দৌড়, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলতেছে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, এত বড় তালা কেন? আল্লাহ কাছে চাবি তোরকে কাছে আছে, খুঁজে দেখ। তখন জুম্মা বাড়ি খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবি নিয়ে তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না। ঢুকিছে কিন্তু ঘরে না। আল্লাহ ঢুকছে ঠিকই ঘরে না। আল্লাহ কয় পাগলা, ওটা ঘুরবার গেলে 5টা দাগ থাকা লাগবে রে, দেখতে চাবি বাইর করে দাগ আছে। তখন বলতেছে আল্লাহ সমান সমান দাগ নাই। কে রে পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, ওই দাগে দাগে মিল পড়া লাগবে রে। তখন এটা কিসের দাগ? বলে 1 নম্বর দাগ হলো ফজর, 2 নম্বর হলো জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। আমরা তো এই 5 ওয়াক্ত পড়িনি। আল্লাহ বলতে তাহলে জান্নাত দেখে আয়, যা। তোরকে ভাগ্যে জান্নাত নাই, একটাবার দেখা শুধু ভাগ্য আছে। যারা জুমার নামাজ পড়বি তারা জান্নাত দেখবার পাবি, কিন্তু ঢুকবার পারবি? কথা কর না কেন? ঢুকবার পারবে? ওমর ফারুক বললেন ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন দিয়ে বিচার করব।
আজকে বাংলাদেশের বিচার আল্লাহর কোরআনের বিচার। সামান্য একটা দৃষ্টান্ত দেই। 6 বছর আম বাগান করে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গাছে আম ধরছে কিনা, যা দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আর বছর কেউ খাইনি, তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো বাবা খুঁজবার দেওয়া লাগবে না, বাবা আর এক গাছও চড়ছে। টাকা দেখে ওর বাপ খালি আম পাড়ের বস্তা ভরায় গাছের নিচে, বলে গাছওয়ালা কান্দের বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাকে বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক? এখন ফজরের ফরজ কয় রাকাত? এই 2 রাকাত নামাজ পড়াতে ওমর ফারুকের মতন ইমামের লাগবে 10 মিনিট, হামাকের মতন পানসা ইমামের লাগবে 5 মিনিট, আর যারা কোরআন হাদিস ঠিক মতো পারে না তারকে লাগে 2 মিনিট। জোরে কোন কথা ঠিক না? আমি নিজের চোখে দেখছি, একই সাথে ঢুকছি, জোহরে 4 রাকাত সুন্নতের আমার 2 রাকাত না হতি, ওর 4 রাকাত শেষ। নামাজ শেষ করে বললাম কে ভাই আমার 2 রাকাত না হতি তো 4 রাকাত কেন? হুজুর আমাকে চর্চা আছে, আপনার চর্চা নেই। আমি বললাম সূরা ফাতিহা কিভাবে পড়ছিস? কয় না আপনি বুঝবার পারবেন না। আরে পাগলা কিভাবে পড়ছিস একটু শুনি তো। তখন বললেন, আমি বলতেছি কি পড়লি বোঝা গেল না, ডান কান্দের ফেরেস্তা বাম কান্দে ফেরেস্তা। কয় হুজুর খালি আপনি বোঝেননি, আমরাও লেখিনি, আমরা কলম বন্ধ করে বসে আছি, কারণ বিড় 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 করে কি কয় আমরা বুঝতে পারি না, আমরা লেখি। এইরকম ফোর্সে তারা নামাজ পড়ে, কিয়ামতের দিনে দেখবে এর আমল নামাজ নামাজ নেই, কারণ লেখা পড়েনি তো। তো ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে 10 মিনিট লাগবে। ধরে এখন কয় মিনিট? এই 10টা মিনিট কিসের জন্য আদায় করবো জানেন? কি জন্য? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কচুয়া গ্রামের এখন কয়জন আছেন একটু হাত তোলেন তো দেখি। কচুয়ার এখন কয়জন আছেন? কেবারে হাত তুললে কি হয় রে কচুয়ার লোকেরা? এই আবার 2 হাত তুলে ধোঁকাচ্ছে, দেখছেন? যা চালাক হসে রে বাবা, খুঁজলে দেখেনি সিজার করা। সিজার করা বাচ্চারা চালাক বেশি হয়। কি 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 কইলাম? সিজার করার বাচ্চারা দুষ্ট বেশি হয়। ওই যে ঘুরানোর কারণে মাথার মধ্যে ঝাঁকি খেলো, ওই ঝাঁকির কারণে ওর দুষ্টামি বেড়ে গেল। ওর কান্দা পানি পড়াতে বন্ধ হয় না। হুজুর তেল পড়া দেন, তেল পড়া দিয়েছে তা কান্দা বন্ধ হয় না। 1 মাস পরে বললাম কেমন সন্তানের খবর কি? বলার কান্দে না। তো কোন পড়াত কাম হলো? হুজুর আপনাকে দোয়ার বরকত নাই তো, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে। এখন যখনই কান্দে মোবাইলের গেম চালু করে দেয়, ওই দেখে আর খায়, আর কান্দে না। আপনাদের গ্রামে মহসেন ডাক্তার আছে না নাই? আছে না নাই? আপনার খোঁজ করে দেখবেন, ডাক্তারের বউয়েরা কোনোদিন সিজার করে না। ডাক্তারের বউ কিন্তু সিজার করে না, কেস করে দেখবেন। আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। এই 3টা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন। ডাক্তারের বইয়ের কি লাগে না? সিজার লাগে না। মৌলানার বাড়িতে মিলাদ হয় না, কারণ মৌলানা জানে মিলাদ একটা ফাও জিনিস, এটা করে টাকা নষ্ট করে কি করবো? ওই পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে পড়ে না। আর পীর সাহেবের বউ মুরিদ না হওয়ার ভিতরে কারণ হলো, প্রত্যেকটা পীরের বউ জানে আমার পীর হলো 1 নম্বর ভণ্ড। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর কাছে মুরিদ হয়ে কি হবে? কি বাবা এ ওয়াজ এতে হচ্ছে, পোলা খাবে মানুষ, পোলা খাওয়ার জন্য বসে আছে। 10:30টার সময় টেজে তুলছি, ঘড়ির দিকে তাকাই দেখি একেবারে 12:30 পার হয়ে গেছে। 2 ঘন্টা ওয়াজ তো করছি, আরো ওয়াজ করবো রে। ওমর ফারুক ফজরের নামাজটা পড়া, কোরআন দিয়ে বিচার হবে, ইয়ারকির বিচার। সারা জীবন তো বহু বিচার দেখলেন। মামুনুল হক বহুলিয়া ধরা পড়লে সাংবাদিক বলে বইয়ের কাবিন আছে, আর সাকিব খান খালি চিকন বেরসলক মোটা করে দিচ্ছে। তোর কোন কথা ঠিক না? ওর কাছে যাই যায় মনে হয় খাজা বাবা হসে, পেটে একটা করে বাচ্চা ঢুকে দেয়। আজ পর্যন্ত এই গ্রেট ওয়ান লুচ্চা সাকিব খান ধরা পড়ছে। বাংলাদেশের বিচার আছে, পরিমনির মতো মানুষকে জামিন দেয়, আর আলেমদেরকে হাত করা পড়ায় ঢুকেছে জেলখানায়। তোর কোন কথা ঠিক না? এগুলো বিচার নয়। আজকে বিচার দেখবেন আল্লাহর কোরআন দিয়া, সুবহানাল্লাহ। কিন্তু 10টা মিনিট
এই মাহফিল যুবকেরা করছে, আপনার খুশি না বেজার? তারাও চাচ্ছে যে আমরা একলাই না করে সবাই মিলে করি, সহযোগিতার মাহফিল হোক। সহযোগিতার মাহফিল, সহযোগিতার মাহফিলের জন্যই আমি একটু আপনাদের কাছে বলবো, এই কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনের জন্য শীতকে উপেক্ষা করে আরামের বিছানা, আরামের ল্যাপকে বাদ দিয়ে, ঘুমকে বাদ দিয়ে যারা জান্নাতের বাগানে বসে আছেন, আপনাদের কাছে দান বাক্স যাবে, ঠেলা মারবেন না। মারছে চোঁ করে গেছে ফেরেশতাকে আল্লাহর ফকরের টেকাতে দান বাক্স ঠেলা মারলো। আল্লাহকে দান বাক্স ঠেলা মারেনি, জান্নাত ঠেলা মারছে। তা আপনাদের কাছে একটু যাবে রুমাল গামছা, আর এই গ্রামের যারা আছেন তারা রুমাল গামছা খবরদার দিবেন না। এই কোথায় গ্রামের যারা আছেন খবরদার, গামছা দিবে বাইরের লোকেরা, আর আপনারা আমার টেজত দিবেন। হ্যাঁ, গ্রামের মাহফিল আবার করা লাগবে, এই জন্যে আপনারা গ্রামের লোক, কচুয়া গ্রামের যারা লোক আছেন লগত বাকি যা দিবেন টেজত এসে। আর বাইরে যারা আছে আপনাকে গোটা লাগবে না, সোনার চান, আপনারা হলেন মেহমান। আপনারা ওয়াজ শুনবার আছেন, আপনাদের কাছে ভালো জোর জবরদস্তি করবো না। যদি পারেন আপনারা গামছার মধ্যে মন থেকে দিবেন ইনশাআল্লাহ। কে দিল করে দিছে মনে হচ্ছে, তাই না? তাছাড়া এই গরু কিনলো কুটিয়ে ভালো। আপনারা মন খারাপ করেন না কচুয়ার সোনারা, আপনারা কাউন্টারে কাম সারছেন, বোঝা গেছে। হ্যাঁ, তাই তো বাসের মধ্যে টিকিট আর কাটতেছে না কেউ রে। সব লাগবে কেন, সড়কে লাগে নাকি? কাউন্টার বোঝেন না, কাউন্টারে মানে গোপনে কাম করছে এরা। এখানে ওই চাকরা বাকরা ব্যবসায়ী যারা আছে ইনশাল্লাহ। এই জামাই দেখে হাতটা দেও তো বাজান তুমি। এই কালিশকুড়ি বাড়ি, লগে লগে বাড়ি কচুয়া কালিশকুড়ি। কচুয়ার মেয়ের অবশ্য বাহিরে বেশি যায় না, গ্রামের মধ্যে কাম ভালো হয়। কথা কর না কেন বারা, এই জন্য গাড়ি জামাই গ্রামের ছেলে উঠতেছে না, কিন্তু এইটা এখন যায় মাশাআল্লাহ, খুব ভালো। তো কালিশকুড়ির জামাই, গ্রামের জামাই, কালিশকুড়ি বাড়ি, 500 টাকা চকচকে করছে তার। ও মাশাআল্লাহ। আগামী বছর, সামনে বছর সোনাতলায় দেখা, ওখানে মাহফিল লিখি তো ওখানে আবার দেখা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আর কোনো জামাই থাকলে মন খারাপ করেন না, গ্রামের ছেলে, গ্রামের জামাই। আমাকে একটা বাপ বলতেছে, হুজুর আমার জামাইকে তো আমাকে মেয়ে মোহরানা দেয়নি, আমাকে ডিমান্ড স্বরূপে একটা মোটর সাইকেল দেওয়া লাগছে। 1500 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। হুজুর একটু মোটর সাইকেল দেখেন। তাই মোটর সাইকেল দেখবে, দেখি ভাই ওই সিটের কাছে দোপা, আর পিছন দেখি সিট এরকম উঁচে, এই উঁচের থেকে এরকম দোপা হয়ে আবার টাঙ্কি উঁচে। আমি কইলাম কে ভাই এটা কি হুন্ডা? সবচেয়ে দামি হুন্ডা হুজুর। আমি কোনো এইরকম সাইজ কেন? এরকম সাইজ দেখে আমি লিছি যে আমার জামাই ওই দোপার মধ্যে বসে থাকবি, আর আমার মেয়ে উঁচের বসার ঘাড়ের উপর হাত দিবি। আমার টেকালিয়া হুন্ডা কিনবি আর ই উঁচের থাকবি। ওকে আমি দোপাত বসাছি আর আমার মেয়ে বসাছি উঁচের। যারা শ্বশুরের কাছ থেকে টেকালিয়া হুন্ডা কিনতেছে অধিকাংশ হুন্ডার সামনে দোপা। এখন কথা ঠিক করা, কি টেকনিক বারে, কি টেকনিক রে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আর মাত্র 3 মিনিট পরে শেষ হয়ে যাবে। এই 3 মিনিটের মধ্যে যারা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। গামছা আদায় করে কুটি গেল গামছারে। হযরত ওমর হিমতি করতেছেন, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ফজরের নামাজ শেষ। ফজরের নামাজ কি শেষ? আপনারা অনেকে মনে করতেছেন হাসি। বাংলার মধ্যে একটাই বক্তা আমি আপনাকে দোয়াই, হাসির মধ্যে দিয়ে অধরা বাস দিই। আপনার বুঝা পারছেন? বর্তমানে চিল্লা চিল্লি করে ওয়াজ করলে ওই ধরা খাবি। আপনারা বলেন তো, যারা হুন্ডা লিছে শরীরতে বাস খায়নি, এখন বাস খায়নি। হ্যাঁ, এখন আসেন, ফজরের নামাজ শেষ। ফজরের নামাজ শেষ। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। আপনারা খেয়াল করে দেখেন তো, ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে কোনো সুন্নত নফল আছে? আসরের নামাজের পরে সূর্য ডোবার আগে কোনো সুন্নত নফল আছে? এজন্যই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। ওমর ফারুক সাহাবীর দিকে মুখ ঘুরায় বসলেন না।
খুব দ্রুত গতিতে সামনে রাখাল বসে আছে, ওই রাখালকে এক টানে তুললেন। সমস্ত সাহাবীরা তাকায় আছে, আল্লাহর কোরআন অনুযায়ী ওমর বিচার করবে। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বুকের মধ্যে চাইপা ধরে, ওই রাখালকে বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, যে রাখাল আমাকে আপনাকে তওবা পড়াইছে, যে রাখাল আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, সেই রাখালকে বুকের মধ্যে নিয়ে আপনি কপালে চুমা দিলেন। ওমর কান্দের বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পেছনে একটাই মাত্র কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আমার আল্লাহ রাজত্ব পবিত্র কোরআনের আইন মানা দেখেছি। রাখাল যা কিছু করেছে নিজে করে নাই, আল্লাহর কোরআনের আমল করেছে। এতক্ষণ পর্যন্ত আমি ওমর রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআনকে আমি দেখতে পেয়েছি। আর শুধুমাত্র কোরআনকে দেখার জন্যে ছদ্মবেশে আমি রাখালের এত কথা হজম করেছি। আজকে বাংলার জমিনে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না বাস্তবে আল্লাহর কোরআনকে দেখার নিয়ত করব। দেখার নিয়ত যদি করেন তাহলে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশ রাখলে হবে না, আমাদেরকে পরিবেশ পাল্টাতে হবে। আর পরিবেশ পাল্টাবার গেলে এই বর্তমান যে কোরআনের ওয়াজ শুনলাম, এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলার চেষ্টা করা লাগবে। ঠিক না? খালি বলা না, খালি বললে হবে না, চলা লাগবে। কোরআন মোতাবেক চলবার গেলে কি করা লাগবে? কচুয়া মাদ্রাসা খোলা লাগবে না বন্ধ করা লাগবে? মাদ্রাসা মনে হয় দুর্বল হয়ে গেছে। এ পর্যন্ত মাদ্রাসারই মাহফিল করছি, এবার দেখি মাদ্রাসা না, গ্রামবাসীর উদ্যোগে মাহফিল। আলহামদুলিল্লাহ, যেটাই হোক, আপনার সকলে যুবকদেরাই বলবো, তোমরা আজকে কোরআনের মাহফিলের জন্য যেরকম কষ্ট করছো, মাদ্রাসাকে চালু রাখার জন্য এরকম কষ্ট করার দরকার আছে না নাই? দরকার আছে না? এই কোরআনের বাতিটা যেন নিভে না যায়, এটা সম্মিলিতভাবে, কোনো হিংসা বিদ্বেষ না। মাদ্রাসার ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ ক্ষোভ রাগ রাখা যাবে না, তাহলে আল্লাহর কোরআন অভিশাপ দেবে। সকলে মিলে যেরকম মাদ্রাসা আগে চলতো সেই রকম ভাবে যেন আবার মাদ্রাসা চালু হয়। এই কচুয়া গ্রাম বলবো, অন্য গ্রামের সহযোগিতা তোমাকে দরকার নেই। যে কটা চাকরি আছে খালি দাতা সদস্য হলেই মাদ্রাসা চলবে। চলবে না? কি কোন চলবে? কি চলবে? ইনশাল্লাহ চলবে। মাদ্রাসার জন্যই মাহফিল হবে, যুবকেরা সর্বাত্মক সহযোগিতা করবে। সাইড থেকে একজন বলতে ইচ্ছে সবের জন্য আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, এগুলো আপনারা কোন গ্রাম থেকে চাচ্ছেন? বাইরের লোকের থেকে না গ্রামের লোকের থেকে? তো গ্রামের লোকের থেকে চাইলে আবার এই ওয়াজ চাওয়া লাগবে।